বাংলা নিকেতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি কবিতা লালন শাহ ফকিরের গান। তো কবিতাটি শুনে বোঝা যাচ্ছে লালন শাহ ফকিরের গান, এটা কিন্তু গান, একটা কী গান না বাউল গান। কিন্তু বাউল গান হলেও যেহেতু আমাদের পাঠ্য বইতে কবিতা নামে পরিচিত, তাই কবিতা হিসেবে এটি রয়েছে, তাই এটা আমরা কবিতা বলেই জানব। তো কবি লালন শাহের জন্ম হয়েছিল 1774 সালে এবং তার মৃত্যু হয় 1890 সালের 17ই অক্টোবর। তো তার জন্মসাল নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে, মতভেদ রয়েছে। মনে করা হয় 17ই অক্টোবর তার জন্মও হয়েছিল। তো যাই হোক, সেই দ্বন্দ্বে আমরা যাচ্ছি না। কিন্তু এখানে কবি পরিচিতিতে কিছু কথা বলে রাখা দরকার যে এই লালন শাহ ফকির কিন্তু তিনি নিজের সম্পর্কে বিশেষ কিছু কথা বলেননি। আমরা জনশ্রুতিতে তার যেসব কথাগুলো তার সম্পর্কে জানতে পারি তা হলো তিনি একজন হিন্দু পরিবারের ব্যক্তি ছিলেন, হিন্দু পরিবারে তার জন্ম। কিন্তু বিবাহের পর তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন প্রথম, সেখানে বেড়াতে গিয়ে সে সময় মারণ ব্যাধি বসন্ত রোগে তিনি আক্রান্ত হলেন এবং বসন্ত রোগ ছিল তখন খুবই ছোঁয়াচে এবং গ্রামের পর গ্রাম তখন উজাড় হয়ে যেত। তো সে কারণে সবাই তাকে পরিত্যাগ করলো এবং সে মারা গেছে ভেবে তাকে মুখাগ্নি করে দূর থেকে তাকে কি করা হলো না ভাসিয়ে দেওয়া হলো। কেন ভাসিয়ে দেওয়া হলো নদীতে? কারণ যে বসন্ত রোগে মারা যায় মনে করা হতো যে সে দেবীর কৃপায় তার মৃত্যু হচ্ছে, তো তাই তাকে আগুনে পোড়ানো হতো না হিন্দু ধর্ম অনুযায়ী। তো সেই দেহ ভাসতে ভাসতে একটা জায়গায় পৌঁছলো, সেখানে এক মুসলিম দম্পতি তাকে উদ্ধার করলো। কাকে না লালন শাহকে। তো সেই মুসলিম দম্পতিরা লালন শাহকে উদ্ধার করার পর তাকে সুস্থ করে তুলে তাকে যখন বাড়ি পাঠালো, সে বাড়ি এসে কিন্তু তার স্ত্রী এবং মাতার কাছে যখন ফিরে এলো, কেউ তাকে কিন্তু গ্রহণ করলো না। কেন না সে কোথায় না মুসলিমদের সহচর্যে এসেছিল, তাই তাকে সবাই পরিত্যাগ করলো। তারপর লালন ফকির বাড়ি থেকে বেরিয়ে তিনি সেই পুরনো যে মুসলমান মা এবং বাবা তাকে রক্ষা করেছিল তাদের কাছে কিন্তু তিনি ফিরে গেলেন না। কেন ফিরে গেলেন না? কারণ তিনি বুঝতে পারলেন যে এই জাতি একটা এমন আমাদের সমাজে কীট পাষাণের মতো আমাদের সমাজকে কামড়ে রেখেছে যে সমাজকে কখনোই রক্ষা করা সম্ভব না যদি না মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জন্মায়। তাই তিনি কি করলেন? তিনি এক নতুন ধর্মমতে দীক্ষা নিলেন, যে ধর্মমত বাউল ধর্মমত নামে পরিচিত। তারা বলে মানুষের কথা। রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এই ধারণাতেই বিশ্বাসী বাউলেরা। তারা সাকারে বা নিরাকারে বিশ্বাসী নয়। হিন্দুরা যেমন মূর্তি বিগ্রহ এই সব পূজক পাঠ করে থাকে, মুসলমানেরা যেমন নিরাকারে বিশ্বাসী, তারা কিন্তু এই কোনো ধর্মেই তারা কিন্তু বিশ্বাসী নয়। অর্থাৎ বাউলেরা মানুষকে সেবা করতে শিখেছে, মানুষকে ভালোবাসতে তারা জানে। মানুষকে ভালোবাসলেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়, এটাই তারা মনে করে এবং তারা মানব ধর্মটাকেই তাদের নিজেদের ধর্মের পথ হিসেবে তারা বেছে নিয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার চলে যাব কবিতার মূল আলোচনায়। তো কবিতায় আমরা প্রত্যেকটা লাইনকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব এবং যেহেতু এই কবিতা থেকে 2+3 বা 5 এই ধরনের প্রশ্ন আসবে, তো সেই কারণে প্রত্যেকটা লাইনের অর্থ তোমাদের ভালোভাবে জানতে হবে, তাহলেই তোমরা এর তাৎপর্য এবং ব্যাখ্যা তোমরা অতি সহজেই করতে পারবে। তো শুরু করছি লালন শাহ ফকিরের গান, লালন শাহের লেখা এই কবিতাটি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। অর্থাৎ কি, মানুষকে ভজনা করলে, মানুষের সেবা করলে, মানুষের শুশ্রূষা করলে কি হবি না সোনার মানুষ হয়ে উঠতে পারবি। সোনার মানুষ কি জিনিস না ভালো মানুষ, খাঁটি মানুষ হওয়া যাবে। এমন এক মানুষ হয়ে উঠতে পারবে তার মধ্যে, যার মধ্যে থাকবে মানবতা বোধ। মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি। মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, মানুষ থেকে যদি দূরে সরে যাওয়া হয়, তাহলে খেপা, অর্থাৎ বাউলেরা তার সাধকদেরকে, তার ভক্তদেরকে খেপা বলে ডেকে থাকে। তো ভক্তদেরকে বলা হচ্ছে খেপা, তুই যদি মানুষকে ছেড়ে দূরে চলে যাস না, তাহলে তোর কী হবে না তুই তোর মূল শিকড়টাকে হারিয়ে ফেলবি। মূল অর্থাৎ মনুষ্যত্ব বোধটাকেই তুই হারিয়ে ফেলবি। তুই কোথায় আছিস না সমাজে তোর জন্ম, মানুষকে
মানুষের পেট থেকেই তোর জন্ম, মানুষের উদর থেকে তোর জন্ম। সেই মানুষ ছেড়ে তুই যদি দূরে চলে যাস, মানবতা বোধটা যদি তোর হারিয়ে যায়, তাহলে তুই তোর যে শিকড়কে আঁকড়ে তোকে ধরেছিল, সেই শিকড় থেকে তুই দূরে সরে যাবি, সেই শিকড়কে তুই হারিয়ে ফেলবি। দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। দ্বিদল কি না? দ্বিদল হচ্ছে আমাদের যে দুই ভুরুর মাঝে যে আজ্ঞাচক্র, তাকে বলা হয় দ্বিদল। এখানে অনেকে বলতে পারে যে মৃণাল, দুই বৃন্তের এক মৃণাল, অর্থাৎ কি না পদ্ম, তো তার মাঝে সোনার মানুষ উজ্জ্বল হয়ে উঠবে। কিসে না? মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবে। কিভাবে? আমরা জানি রত্নাকর ছিলেন একজন দস্যু। তো সেই দস্যু রত্নাকর সে কী করত না, সে সবাইকে মেরে তাদের সমস্ত কিছু লুট করে সংসার চালাতো। তো একদিন ব্রহ্মা এবং নারদ রত্নাকরের কাছে এলেন। তো তারা রত্নাকরকে প্রকৃত সভ্যতায় মানুষ যে কেউ কারো পাপ কেউ নিজের মাথায় নিবে না, কেউ কারো পাপের ভাগী হবে না, সেটা তারা কিন্তু রত্নাকরকে জানান। এবং রত্নাকর তখন নিজের ভুল বুঝতে পেরে তার মা, তার স্ত্রী, তার বাবা সবার কাছে যখন জিজ্ঞেস করে যে কেউ কি তার পাপের ভাগী হবে, তখন সবাই সেটাকে কিন্তু না বলে, সবাই বলে যে না, আমরা কেন পাপের ভাগী হব, আমাদেরকে দেখাশোনা করা তো তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। তুমি সৎ পথে উপার্জন করছো না অসৎ পথে, সেই দায় তো আমাদের নেই। তুমি যেভাবে রোজগার করতে পারো সেটা তোমার ব্যাপার। তো তখন সেই রত্নাকর বুঝতে পারলো যে না, তাহলে আমি ভুল পথে চলছি। তখন রত্নাকর কার কাছে এলো না, সেই ব্রহ্মার কাছে। এবং ব্রহ্মা তাকে পথ দেখালেন, যে ব্রহ্মা একজন দস্যু রত্নাকরকে বাল্মীকিতে পরিণত করলেন, যাকে আজ আমরা সবাই যুগ যুগ ধরে যার লেখা মহাকাব্য রামায়ণ পাঠ করে আসছি। তাহলে এই রকম গুরুর কৃপা হলে আমরা কি হব? আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। এই কথাই এই বাক্য দুটির মধ্যে বোঝাতে চাইছেন কবি, অর্থাৎ লালন শাহ। এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা। আলেক লতা কি? আলেক লতা হচ্ছে স্বর্ণলতা বা সোনালি রঙের এক লতা, যা জড়িয়ে জড়িয়ে বড় গাছের মাথায় চলে যায়। তো এই স্বর্ণলতা দুর্বল হলেও সে বৃক্ষকে জড়িয়ে ধরে, বৃক্ষকে অবলম্বন করে যেমন অনেক উপর উঠতে পারে, তেমনি মানুষ যদি মানুষের সঙ্গে গাঁথা হয়ে থাকে, একজোট হয়ে থাকে, তাহলে সেও কিন্তু অনেক বিপদ আপদ দূর করে সেও কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে। জেনে শুনে মুড়াও মাথা জাতি তরবি। তরবি মানে উত্তরণ করা। অনেকে কীভাবে যে জেনে শুনে সে মাথা মুড়িয়ে হয়তো জাতিয়ে উঠতে চাইছে, কিন্তু ওইভাবে তো প্রকৃত মানুষ হওয়া যায় না। সে সারা জীবন ধরে তার মধ্যে পাপের ভাণ্ডারে পূর্ণ, তার ভাণ্ডার পাপে পূর্ণ। সেই পাপী মানুষ এতদিন ধরে সে খারাপ কাজ করে গেল, অথচ হঠাৎ করে সে একটা সময় পর কী করলো? নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করলো। কীভাবে না, সে বাইরের পোশাক দিয়ে নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তা কি কখনো সম্ভব? তা সম্ভব নয়। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। তাহলে কবি বলছেন এখানে যে মানুষ ছাড়া আমার মন, তুই শূন্যকার, তুই শূন্য, তোর মধ্যে কিছু নেই। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে। আমরা যে নিরাকারে বিশ্বাসী, যারা সাকারে বিশ্বাসী, তো সেই শূন্য আকার, এটা নিরাকার সাকার কোনোটাই নয়, এটা আসলে কি শূন্য আকার। তো সেই মানুষকে ভালোবাসতে হবে। তাহলে লালন বলছে যে মানুষ আকার যদি ভজিস, সাকার নিরাকার নয়, মানুষ আকারে মানুষকে যদি সেবা করিস, তাহলেই তুই ভজলে, তবেই তুই তরবি অর্থাৎ কি উত্তরণ ঘটবে, তবে তোর মনুষ্যত্বে উত্তরণ ঘটবে, তোর মধ্যে মনুষ্যত্ব বোধ সৃষ্টি হবে, সমাজে তুই একটা ভালো জায়গায় পৌঁছতে পারবি, মানুষ তোকে ভালোবাসবে। তাহলে পুরো কবিতাটাতে আমরা কি দেখতে পেলাম? পুরো কবিতাটাতে কবি বলছেন যে জাত পাত ভেদ এইসব বাদ দিয়ে কেউ কি করছে না, এই সবের ছলনায় পড়ে লোক কী করছে না, কেউ মন্দিরে যাচ্ছে, কেউ মসজিদে, কেউ গির্জায় যাচ্ছে, কেউ গুরুদ্বারে যাচ্ছে, কিন্তু সেগুলোতে গেলে প্রকৃত ঈশ্বরের সাধনা হয় না।
ঈশ্বরের সাধনা করতে গেলে আমাদের এই মাটির পৃথিবীতেই আমাদের থাকতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে যদি ভালোবাসা যায় তাহলেই ঈশ্বর।